সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক, সাবেক সংসদ ও বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব। আমরা দেখছি ইউনিফর্ম পরিহিত লাল সবুজ আজকে জ্বলে উঠেছে দোলোয়া মাধ্যমিক বিদ্যালয় আজকের এই সবুজ চত্বর। শত শত শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলনবন্ধনে আজকের এই চমৎকার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন জনাব হাবিবুল ইসলাম হাবিব। আমরা সকলে করতলে দিয়ে আজকের অনুষ্ঠানটিকে স্বাগত জানাচ্ছি। বাড়ি বাড়ি চেক করা হবে, গাছে পরিচর্যা করা হয়েছে কিনা। এটা হলো মডেল, আর এর সাথে আরেকটা গাছ লাগাতে হবে নিজের উদ্যোগে। সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক উদ্যোগটা এটা আসলে অনেক সুন্দর, আমরা অনেক খুশি এবং আমরা একটা করে গাছ পেয়েছি এবং এই গাছটা অবশ্যই বাড়িতে লাগাবো এবং তার এই উদ্যোগে বর্তমান সময়ে বাংলাদেশে অবশ্যই এরকম একটি উদ্যোগ প্রয়োজন ছিল এবং আমরা শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে স্বাগত জানাচ্ছি। মূল্যবান গাছ 25 বছর রক্ষা করতে এই যতদিন তুমি আসতো তোমাকে আমি দায়িত্ব পালন দিয়ে গেলাম সার্বিক ছাত্রদের নিয়ে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তালা উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল খলিশখালী ইউনিয়ন দোলুয়া শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের মাঠ চত্বরে আজকের ছাত্র এবং শিক্ষকদের সাথে করে নিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের মাননীয় প্রশাসক, সাবেক সংসদ ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব হাবিবুল ইসলাম হাবিব আজকের একটি আম গাছের চারা রোপণ করার পাশাপাশি আজকের এই কলেজের সকল শিক্ষার্থীদের হাতে প্রায় 500-র অধিক বৃক্ষ তাদের কাছে তুলে দেবেন, তারা যেন তাদের নিজেদের বাড়ির আঙিনায় তারা এই বৃক্ষরোপণ করতে পারেন। তিনি ইতিমধ্যে ঘোষণা দিচ্ছেন শহীদ জিয়াউর রহমানের ডিগ্রি কলেজের পাশ থেকে দোলুয়া থেকে মশিডাঙ্গা যে রোড গেছেন, এই রোডের দুই ধারকে সবুজায়ন বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়ন কর্মসূচির আওতায় তিনি দুই রাস্তার ধারে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং ছাত্র এবং শিক্ষকরা সেই কর্মসূচিতে অংশ নেবেন। ধন্যবাদ। আমরা তার সুযোগ্য সন্তানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশকে পরিচালিত হচ্ছে, দেশ সুশৃঙ্খলভাবে এবং আমরা দেশকে সর্বোচ্চ সম্মান দিয়ে এগিয়ে নেব। এই হোক আজকের দিনের প্রত্যাশা এবং আমাদের প্রত্যয়। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ। গাছটা পেয়ে অনেক খুশি হয়েছি। গাছ আমাদের পরিবেশে অনেক সম্ভব বজায় রাখে। গাছ থেকে আমরা অনেক ফল পাই। গাছ আমাদের অক্সিজেন দেয়।